আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রমজানের পবিত্র মাস আমাদের জন্য মহান আল্লাহ এক বিশেষ উপহার। এই মাসে প্রতিটি ভালো কাজের প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর যখন ইফতারের সময় ঘনিয়ে আসে, তখন একজন রোজাদারের হৃদয় আল্লাহর প্রতি সবচেয়ে বেশি দুর্বল ও একনিষ্ঠ থাকে। আর ঠিক এই মুহূর্তটিই হল দোয়া কবুলের এক সুবর্ণ সুযোগ। আজ আমরা জানব ইফতারের আগ মুহূর্তে এমন কি দোয়া করা উচিত, যে দোয়া মহান আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। আমরা অনেকেই ইফতার সামনে নিয়ে গল্পগুজব করি অথবা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকি, অথচ এই সময়টা আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের সব চাওয়া পাওয়ার কথা বলার সেরা সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ শ্রেণীর মানুষের দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একজন হলেন রোজাদার ব্যক্তি, যখন তিনি ইফতার করেন। এই কথাটি সুনান ইবনে মাজার হাদিস নম্বর 1753-তে উল্লেখ আছে। চিন্তা করে দেখুন, সারা দিন পানাহার থেকে বিরত থাকার পর আপনার শরীর যখন ক্লান্ত, আপনার গলা যখন শুকিয়ে কাঠ, ঠিক তখন আপনার সামনে সুস্বাদু সব খাবার সাজানো আছে, কিন্তু শুধু আল্লাহর ভয়ে আপনি একটি দানাও মুখে দিচ্ছেন না। এই যে আল্লাহর প্রতি আপনার ভয় এবং ভালোবাসা, এটি আল্লাহকে ভীষণ খুশি করে। তখন আল্লাহ তার ফেরেশতাদের বলেন, দেখো, আমার বান্দা শুধু আমাকে খুশি করার জন্য খাবার সামনে রেখেও খাচ্ছে না। এই সময় বান্দা যা চাইবে আমি তাকে তাই দেব ইনশাআল্লাহ। তাই ইফতারের অন্তত 10 থেকে 15 মিনিট আগে সব কাজ বাদ দিয়ে ইফতার সামনে নিয়ে বসে পড়ুন। 2 হাত তুলে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে চোখের পানি ফেলে দোয়া করুন। নিজের জীবনের সব গুনাহের জন্য ক্ষমা চান। আপনার ক্যারিয়ার, আপনার পরিবার, আপনার পিতামাতা এবং পরকালের মুক্তির জন্য প্রাণ খুলে দোয়া করুন। ইফতারের ঠিক আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পাঠ করতেন। এই দোয়াটির মাধ্যমে আল্লাহর অসীম রহমতের উসিলা দিয়ে নিজের জীবনের সব গুনাহ মাফ চাওয়া হয়। আপনি চাইলে নিজের ভাষায় দোয়া করার পাশাপাশি এই বিশেষ আরবি দোয়াটিও পড়তে পারেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি। মহান আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি চান আমরা যেন তার কাছে বেশি বেশি চাই। যে বান্দা আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগ করেন। আর ইফতারের সময় তো আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকে। এই সময় আপনার করা ছোট্ট একটি দোয়াও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনার কোনো কঠিন বিপদ দূর করে দিতে পারে। শুধু নিজের জন্য নয়, এই পবিত্র সময়ে আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন। যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করবেন। কারণ আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন, তখন ফেরেশতারা আমিন বলে এবং আপনার জন্য ঠিক একই দোয়া করে। আজকের পর থেকে আমরা যেন একটি দিনের ইফতারের পূর্ব মুহূর্তকেও অবহেলায় নষ্ট না করি। প্রতিদিন ইফতারের আগে আমরা যেন সব ধরনের দুনিয়াবি আলাপ বাদ দিয়ে একনিষ্ঠ চিত্তে আল্লাহ দরবারে হাত তুলি। আল্লাহ আমাদের সকল হালাল মাকসাদ পূরণ করুন এবং আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।